সন্ধ্যার পর হঠাৎ করে এত বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম ফুচকা। আর তাছাড়া ৩ বোন মিলে মজা করে ফুচকা খেয়েছি। তো প্রথমে আমি ফুচকার টকটা বানিয়ে নিচ্ছি। যদিও আমার বোন ক্যামেরা অন করার আগে অলমোস্ট টকটা বানিয়ে ফেলছিল। আর অনেক বেশি ঝাল ঝাল করে টকটা বানিয়েছি, যেহেতু অনেক দিন পর খাচ্ছি। অবশ্যই ফুচকা ঝাল ঝাল করেই খাবো, আর ঝাল ছাড়া ফুচকা একটুও ভালো লাগে না। এখন আমি ফুচকার আলুটাকে রেডি করে নিব। আলুটাকে সিদ্ধ করার পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম ১ চামচ লবণ, তারপর জিরা গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি শুকনা মরিচ। আর এখন যেহেতু বাসার মধ্যে ধনেপাতা কাঁচামরিচ সবসময় অ্যাভেলেবেল, তো আমি অনেকগুলো ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নিলাম। আর সবশেষে একটু এক্সট্রা স্বাদের জন্য দিয়ে নিয়েছি ম্যাজিক মশলা। তারপর খুব ভালো করে সবগুলো মিক্স করে নিব। মিক্স করে একটা মজার আলু ভর্তা বানিয়ে নিব ফুচকার জন্য। ফুচকার জন্য তো আলু ভর্তা বানানো শেষ। এখন আমি ফুচকাগুলো ভেজে নিব। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর একটা ফুচকা ছেড়ে দিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা ওটা দেখার জন্য। যেহেতু ফুচকাটা হয়ে গেছে, তো আমি একে একে এখন সবগুলো ফুচকা ভেজে নিব। গরম তেলের মধ্যে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে, মানে এক একটা ফুচকা ফুলে একদম ডবল হয়ে গেছে। আমার তো ফুচকাগুলো ভাজতে বেশ ভালোই লাগছিল। তো আমি প্রায় অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আমার মতো কে কে বাসায় মাঝে মাঝে এভাবে ফুচকা বানিয়ে খাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ফুচকা তো আমরা মেয়েরা এমনিতেও একটু বেশি পছন্দ করি। ইদানিং কিন্তু ছেলেরাও দেখা যায় যে ফুচকা অনেক বেশি লাভার হয়ে গেছে, মানে এখন সবাই ফুচকা লাভার। তো আমার যেহেতু ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফুচকা খাবো। আর এই তো আমি তো ফুচকা নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার বোনজি পড়ালেখা করছিল, তো ও ওইখান থেকে চলে আসলো। আর ওর এন্ট্রিটা জাস্ট একবার দেখার মতো। গা থেকে একদম সোয়েটারটা এমনভাবে খুলতেছে, পুরা কি আর বলবো, ও এতটা পরিমাণ এক্সাইটেড, মানে দেখছেন কি এক অবস্থা ওর এক্সপ্রেশন। তারপর আর কি খালাবুনজি মিলে আমরা সবাই মিলে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আর ১ মিনিটও দেরি করতে পারবো না। ফুচকা দেখে তো একটুও লোভ সামলাতে পারছি না, তেন আমিও সাথে সাথেই ফুচকা বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ফুলকো ফুলকো ফুচকা, ঝাল ঝাল আলু আর টক মিষ্টি ঝালের টক, জাস্ট অসাধারণ ছিল আজকের ফুচকাটা। আমি তো একটার পর একটা ফুচকা খেয়ে যাচ্ছি, আমার তো মন ভরছেই না ফুচকা খেয়ে। তো আজকে তো ইচ্ছে মতো অনেকগুলো ফুচকা খেয়েছি। আর এইদিকে আমার বোনজি আবার অন্য স্টাইলে ফুচকা খায়, ও আলু ছাড়া ফুচকা খায়, এটা আবার কি স্টাইল জানি না। আর এই যে দেখুন ওর মুখ থেকে ফুচকাটা অনেক বড় হয়ে গেছে, ও খেতে পারছে না। আর আমি আমার নিজের হাতে আমার বড় বোনকে একটা ফুচকা বানিয়ে দিচ্ছি। কারণ আমরা ফুচকা খাচ্ছি, আর আমার বোন বলছে, আমাকে দে, তোরা একা একা খাবি নাকি?" আসলে আমার বোন এখন এত ঝাল টাল এইসব খায় না। তো আমি নিজের হাতে ওকে একটা ফুচকা বানিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের ফুচকাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।